একটা সূরা আছে, কি আছে? সূরা আছে। গরু চুরি করে না, মানুষের কাপড় চুরি করে না, স্বর্ণ চুরি করে না, অর্থাৎ পকেটও মারে না। ওই সূরা নাকি কাফন চুরি করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কিভাবে টের পাইয়া খলিফাদেরকে আদেশ দিলেন, ওই শাম দেশে একটা সূরা আছে, তার সাথে আমার একটু সাক্ষাৎ করাইয়া দাও। সুবহানাল্লাহ। কথা বুঝেননি আমার? এবারে আল্লাহর ওলির পক্ষে যারা আছে ওই মোহাব্বত করিয়া কেউ বাজান, আপনি চিন্তা করিয়েন না, আমরা খবর পাঠাবো। এই কইয়া যখন 5 জন ব্যক্তি ওই সুরের বাড়িতে যাইয়া, নাব্বাস শাহ সুর আসুনি, কয় ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনারা? আমরা মুসাফির মানুষ, আল্লাহর ওলির মুরিদান। হঠাৎ করে দরজা খুললে দেখতেছে কি সুন্দর 5 জন ব্যক্তি চেহারা। এবারে নাব্বাস শাহ সুরা কয়, বাজান আপনারা কি মনে করে আমার বাড়িতে আসলেন? আমি তো একটা ফাফি মানুষ, আমি একটা সুর মানুষ, আমার কাছে কি দরকার? এই কয়া আল্লাহর ওলির 5 জন খলিফা ডাক দিয়ে কয়, নাব্বাস আমরা আসছি অন্য একটা উদ্দেশ্য লইয়া। কি উদ্দেশ্য? আপনি নাকি মানুষের কাফন চুরি করেন। সত্য বলছেন। গরু চুরি করেন না কেন? স্বর্ণ চুরি করেন না কেন? টাকা চুরি করেন না কেন? নাব্বাস ডাক দেখো, বাজানো আমি আগে স্বর্ণ চুরি করতাম, গরু চুরিও করতাম। বাজার আমি 3 বার ধরা খাই, আমার হাড্ডি মাংস নাই। আমার মায়েরা তারা অবশ করে দিছে। হঠাৎ করে আমার একটা বুদ্ধি আসলো, এমন একটা জিনিস আমি চুরি করব যেই চুরির মধ্যে আমার কেউ ধরতে পারবে না। আমি নিঃসন্দেহে আমি এটাকে বেচা কিনা করে বাল বাচ্চা চালাইতে পারবো। কি উদ্দেশ্য নিয়েছেন? আমি পরে চিন্তা করলাম, মানুষ যে মারা যায় ওই মানুষের কাফনটা আমি ধুইয়া আবার বাজারে বিক্রি কইরা আমার সন্তান বাচ্চা টাচ্চা চালাই। এটা কেন করেন? এই জন্যে আপনাকে আমার মুর্শিদ শিবলি রহমাতুল্লাহ আলাইহি স্মরণ করছে আপনাকে যাওয়ার জন্য। এবারে সূরা এইভাবে পিছনের দিকে যায়, আপনি পিছনের দিকে যায়েন না। শিবলি রহমতুল্লাহ আপনাকে স্মরণ করলো, আপনি কেন পিছের দিকে যান? ওই নাব্বাস শাহ সুরা কয়, আমার মতো ফাফি বান্দা তো জগতে নাই, আমি হুজুরের সামনে যাইতে পারবো না। হুজুর আপনাকে স্মরণ করছে, হয়তো এটার উসিলা আপনাকে হয়তো কিছু বলতে পারে। এই কইয়া নাব্বাসে রাজি হইলেন। রাজি হওয়ার পরে দরবারের মধ্যে যখন ঢুকলেন, কথা আমার বুঝিননি না? অসুবিধা হইতেছে? নাব্বাস শাহ সুরা ওই দরবারের মধ্যে যখন ঢুকলেন, প্রথম দরজার মধ্যে ঢুকে এইভাবে চুম্বন করলেন। চুম্বন করিয়া খাস কামরার মধ্যে যখন নাব্বাস হুজুরে ডাক দিলেন, তোমরা সবাই চলে যাও, আমি এবং আমার নাব্বাস থাকি। সুর হইলে কি হইছে? আপনার ফাফকে ঘৃণা করো, ফাফিকে নয়। কথা কোন ঠিক কিনা বলেন? ওর প্রমাণ আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, প্রমাণ আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার। মরিয়া মরে না কারা আল্লাহর ওলিরা, বলেন মরিয়া মরে না কারা? দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুত বদলাইয়া, দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুত বদলাইয়া, মরে না কারা আল্লাহর ওলিরা। শুরু কইতেন না সুবহানাল্লাহ? প্রমাণ আছে হিন্দুস্তানে নিজামুদ্দিন আউলিয়া প্রায় 100 জন মানুষ কষি পিটা করছে, গলা আলাদা করছে, কত মানুষ মারছে উনার জীবনে। উনি আমার মতো পাপী বান্দা আল্লাহর জগতে নাই। আমি মনে হয় সন্ত্রাস হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি। হঠাৎ করে একজন পাগলা বয়স্ক মানুষ, ওই পাগলাটা যখন পথে দিয়া যায়, কথা বুঝেননি আমার? নিজামুদ্দিন আউলিয়া কান্দে। হঠাৎ করে বৃদ্ধ লোকটা এইভাবে ফিটে ধরে কয়, বাবা তুমি কি 99টা মানুষ খুন করছুনি? আল্লাহু আকবার। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে কয়, বাজানো আমি 99টা মানুষ হত্যা করলাম,
আপনি কিভাবে জানলেন? কয় আমার আল্লাহ আমারে জানাইছে।